আপনার ওই গ্রামার রুল যেটা আছে স্যার, হুম, সো ওইটা এটা স্যার টপ ডাউন বা ভার্টিক মানে আপ ডাউন যেটা আছে স্যার, মানে উপর থেকে এখানে নিচে বা নিচ থেকে উপরে, হ্যাঁ এই যে যেটাতে ছিল ওইটাই। এটা না স্যার, এই যে এই ব্লু কালার যেটা, হ্যাঁ এই যে এখানে আপনি বলছিলেন না স্যার আপ ডাউন বা ডাউন আপ স্যার, হুম, তো এখানে দেখা যাচ্ছে স্যার মাঝে মাঝে একটা স্টেপ স্কিপ করে চলে যাচ্ছেন স্যার, তাহলে তো স্যার ওই ট্রিতে রুলটা স্ট্যান্ড করলো না। ট্রিতে ট্রিতে তো এটার সুযোগ নাই। ট্রিতে এটা লুক দ্য সেম। মানে বুঝলাম না স্যার। তুমি তুমি কি বলতেছো, তুমি এইখান থেকে শুরু করবে না এখান থেকে শুরু করবে? না স্যার, ট্রি এর কথা বলতেছি না স্যার, আপনি বাম পাশে যে ব্লু কালার রুলটা লেখা আছে না স্যার, হ্যাঁ, আপনি এক্সপ্লেইন করার সময় বলতেছিলেন কি যে আপনার নিতে হইলে আমার টপ ডাউন ভাবেই নিতে হবে, হ্যাঁ, ডাউন মানে বটম আপ থেকে করতে হলে বটম আপই নিতে হবে স্যার। স্যার ওই স্টেটমেন্ট তো স্যার হোল্ড করতেছে না, বিকজ আমরা তো দেখা যাচ্ছে স্কিপ করে করে যাচ্ছি স্যার মাঝে মাঝে। কোথায় স্কিপ করে যাচ্ছি? স্যার আপনি প্রথমে বলছিলেন কি যে আপনি যেমন প্রথম থেকে দেখেন স্যার, ইএক্সপিআর থেকে ইএক্সপিআর প্লাস টার্ম স্যার, এটা ওইখান থেকে স্টার্ট করতে পারি। এখানে দেখো। হুম। সো দিস ইজ এ ডেরিভেশন। স্যার এটা বুঝছি, কিন্তু আমি ওই যে রুলের কথাই বলতেছি স্যার, ওই রুলটা তো স্ট্যান্ড করতেছে না, বিকজ আমরা তো স্কিপ করতে পারতেছি যে আপনি যখন লেকচারে এক্সপ্লেইন করছিলেন স্যার তখন বলছে, এগুলো বললাম স্যার লেকচারটা একটু দেখেন, ওখানে আপনি এই এই কথাটা বলছিলেন। এইখানে তুমি বলতেছো কি স্কিপ করতে পারতেছি, এইটা নাও নিতে পারি সেটা, হ্যাঁ 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 মানে এটা নিতে পারি ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আপনি তো কিভাবে এটা নিব ডাইরেক্ট? মানে সরি, থার্ডটা না স্যার, ওই সেকেন্ডটা নিতে পারবো ডাইরেক্ট বলছিলেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেয়ার আর টু তাহলে আমি রুল। একটা স্টেপ স্কিপ করে গেলাম না স্যার? না, দিস ইজ দ্য সেম সেম লেভেল। ও আচ্ছা, ইএক্সপিআর এর দুইটা রুল আছে, বুঝতে পারছি। লেফট সাইডেরটা দিয়ে আমরা কথা বলছি। টু স্টার্ট উইথ হোয়াট? টু স্টার্ট উইথ ইএক্সপিআর। এন্ড বুঝতে ইএক্সপিআর পাঁচটা থাকলে যে কোনোটা দিয়ে স্টার্ট করলেই ইট ইজ স্টার্ট উইথ বুঝতে ইএক্সপিআর। পারছি স্যার, বুঝতে টকিং পারছি। অ্যাবাউট দ্য ভ্যারিয়েবল। হ্যাঁ, ওকে ওকে। স্টার্ট ভ্যারিয়েবল বলছি কোনটা। আর স্টার্ট ভ্যারিয়েবলে যে কয়টা রুল আছে তার মধ্যে যে কোনোটা পিক করতে পারি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আরেকটা হইলো কি স্যার, আপনার ওই 2 hour 23 minute স্যার আপনি একটা নিয়ে এক্সপ্লেইন করতেছিলেন স্যার, ওটার রেকর্ডিংটাই ওপেন করেন। রেকর্ডিং ওপেন করা তো ডিফিকাল্ট কাজ। আপনার ওই ক্লাসরুমে চলে যান স্যার, হ্যাঁ, ক্লাসরুমে। হ্যাঁ, এখানে গিয়ে এখানে 2 আওয়ার। 23 minutes। এই এতক্ষণ ধরে কি পড়াইছে? হোয়াট ইজ দিস? স্যার আসবে, একটু ওয়েট করেন স্যার, প্লে দেন। বাট ওয়াই ডু আই হ্যাভ অটোমাটা হিয়ার? না স্যার, এটা আপনার গুগলে হ্যাং করতেছে, আপনি প্লে দেন। প্লে বা থাকবে। তাহলে রিলোড রিলোড দেন স্যার, আপনার ওই একটু হ্যাং করছে আর কি, মাঝে মাঝে এটা হয়। এটা আপনার প্রথম দিক দিয়ে দেখাইছিলেন আর কি, অটোমেটাটা। হয়েছে, হ্যাঁ। এটা এখানে হবে না স্যার, রিলোড দেন স্যার। এই যে আসছে, আসছে হুম, আসছে আসছে। হ্যাঁ স্যার, বলো। আপনি এই যে এখানে আপনি হুম, যেটা করছেন স্যার, আপনি S1 S2 হইলো গিয়ে আপনি বাইরে থেকে ভিতর দিক দিয়ে গেছেন স্যার। তো আমি স্যার এখানে এই 1 1 আর 0 আর 1 0 1 1 ওইখান থেকে কি স্টার্ট করতে পারি না স্যার, মানে ভিতর আবার বলো। থেকে? মানে আপনি এখানে দেখেন স্যার, প্রথমে ওই S1 আর S2 কে ধরছেন, আপনি হইলেন গিয়ে ওই 1 1 + 0 স্টার, হুম, ওটাকে S1 ধরছেন, আর হুম, S2 কে ধরছেন 10 + 1 1, ওটাকে S2 ধরছেন। হুম, আমি যদি স্যার ভিতর থেকে শুরু করি যে হুম। 1 1 কে S1 ধরলাম আর হুম। 0 কে S2 ধরছি, এরকম করে কি করা যাবে স্যার ভিতর থেকে? করা তো অবশ্যই যাবে। আর তোমার যেটা খেয়াল রাখতে হবে যে এইখানে দেখো আমি এখান থেকে কিন্তু শুরু করিনি। আচ্ছা, কোনটা কথা বলতেছেন? দেখতেছো না? না, আপনার মাউসটা দেখতেছি না আমি স্যার। এইখান থেকে শুরু করিনি। নট হিয়ার, নট হুম, হিয়ার, নট হিয়ার। আমি বলছি আমি শুরু করি এখান থেকে। ওকে, মানে একদম বাইরে থেকে স্যার সো শুরু করতে। এক্স্যাক্টলি, সো আমি একটা প্লাসকে আগে কনসিডার করছি, আমি কিন্তু ডিজিটকে কনসিডার করছি না। জি স্যার। সো আচ্ছা আমরা তাহলে টপ ডাউনটা ইজি, হ্যাঁ নিচ থেকে হবে না তা না, এখানে হয়েছে ওইখানেও হবে না, হওয়ার কারণ নেই। কিন্তু ইট উইল বি হার্ডার ফর ইউ টু কম্পোজ ইট, বাট এখানে কম্পোজ করা ইজি।
এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা S1 S2। তা আমি ফার্স্টে S1 S2 করে ফেললাম, এবার S নিয়ে চিন্তা করি ভিতরে কি আছে। এইভাবে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে যাব। ওকে স্যার। আর স্যার ওই রেকর্ডিংটাতে একটু আরেকবার দেন স্যার, যেটা ওপেন ছিল। বলো। স্যার ওইখানে আপনি একটু ফরওয়ার্ডে যান স্যার। ওই S3 এর এক্সপ্লেনেশন আপনি যেটা দিছিলেন স্যার, আপনি বলতেছিলেন কি যে ওই S1 টা স্যার বারবার আসতে পারে, আর S3 টা 1 1 আর 0 হবে স্যার। এই পার্টটুকটা আমি একটু বুঝি নাই স্যার। এক সেকেন্ড। হ্যাঁ, এই ওই যে মানি ব্যাগটা টাকা নিয়ে যা। সরি ফর দ্য ইন্টারাপশন, বলো। নো প্রবলেম স্যার। স্যার আপনি ওই S1 আর S3 এক্সপ্লেনেশন যেটা স্যার বলছেন, ওটা স্যার আমি একটু বুঝি না আরেকবার। এই S1 S3 টা না? জি স্যার। আচ্ছা আচ্ছা, S1 S3 তে দেখো তুমি এখানে আমি S1 কে, S1 টা কি হিসেবে আছে বলো? এই যে S1 টা স্যার হইল গিয়ে স্যার আপনি পুরাটুক 1 1 প্লাস 0 স্টার। হ্যাঁ, সো 1 1 প্লাস 0, এই পুরো জিনিসটারে আমি ধরছি S1। মানে স্টার সহ S1 ধরছেন আর কি। হ্যাঁ, সো স্টার সহ S1, হ্যাঁ পুরোটারে আমি S1 ধরছি। তো এখন এই পুরোটা যদি S1 হয়, আমাকে বলা হলো যদি E স্টার থাকে, হুম। আবার কি এই সব ফালতু। হাউ ডু ইউ টেক স্ক্রিনশট? এটা কেন? স্যার স্প্লিটিং টু থেকে আচ্ছা, আমার সিলেক্ট করতে হবে। নিউ দেন স্যার, নিউতে টিপ দেন। হ্যাঁ, নিউতে টিপ দেন। কোথায়? ওই যে উপরে দেখেন, হ্যাঁ। জি স্যার, এখন স্যার আপনি স্ক্রিন ইয়ে করেন, হ্যাঁ কাট করেন। এত কিছু তো চাই না রে ভাই। সো সো এখানে স্যার ব্ল্যাক কালার সিলেক্ট করছেন স্যার। ওকে, সো এইখানে তুমি খেয়াল করো, এই যে এই রুলটা আমাদের লাগতেছে, তাই না? জি স্যার। এই রুলটার ব্যাপারে কি বললো? হোয়াট এভার ইউ হ্যাভ, এইটাকে আমি যদি স্টারের মতো করে হয়, তাহলে এইটাকে বারবার আমার নিতে হয়। আর ওই স্টারের ভিতরে তো কিছু না কিছু আছে, জি স্যার। তো সেটাকে আলাদা হিসেবে আমাকে বলছে অ্যাড করতে। হুম হুম। আর এটা তার কারণ হচ্ছে একবারও নাও নিতে পারি। তো এই পাঁচটার কাজ হচ্ছে অনেকবার যেন অ্যাড করছে। বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, এক্সট্রা তো ওই যে বারবার আসতে পারে, x টু পাওয়ার 0, x টু পাওয়ার 1। সো তাহলে এইখানে দেখো, এই রুলটা যদি আমি নিই, যখন আমি নিচ্ছি তখন আমার হচ্ছেটা কি? হচ্ছেটা হলো কোনো একটা জায়গায় আমি নিতে হবে 1 1 প্লাস 0, 1 1 1 প্লাস 1। 0। S1 হলো 1 1 প্লাস 0, ঠিক আছে? জি স্যার। একবার নিলাম এইভাবে, আবার নিতে পারি S1 কে, আবার রিপ্লেস করতে পারি, রাইট? S3 আছে একটা, S3, তাই না? জি স্যার। S3। সো ভুল লিখতেছি, এটা তো ভালো মতো লেখা হচ্ছে না। আচ্ছা, সো আমার রুলটা হচ্ছে S1 থেকে আমি পাচ্ছি S1 S3, তারপরে এখান থেকে আমি কি পারতেছি, আবার আবার S1 S3, আগের একটা S3 আছে, আবার কি পারতেছি কি, হোয়াট ইজ দিস? স্ক্রিন রিফ্রেশ করতে পারে না, তাই না? এটা ঠিক আছে?
স্যার এই পার্টটা বুঝলাম না, এখানে কি হচ্ছে আমি প্রত্যেকবার S1 কে জি রিপ্লেস, স্যার ঠিক আছে। দ্যাট ইজ দ্য আইডিয়া। আমি যতবার ইচ্ছা কি নিতে পারি, S1 নিতে পারেন। স্যার Exact- S1 নিতে পারি। হ্যাঁ, তো এই S1 টা আমি যতবার ইচ্ছা নিচ্ছি, বাট আসলে তো S1 টা নিচ্ছি না, আমি নিচ্ছি হলো 1 1 প্লাস 0 যতবার ইচ্ছা নিতে পারি। জি, 1 1 প্লাস 0 টা কি? ওটা হলো S3। এক্স্যাক্টলি। তো এখন এই S3 টাকে তুমি রিপ্লেস করবা 1 1 প্লাস 0, হুম, ঠিক আছে? এইটাকে রিপ্লেস করবা 1 1 প্লাস 0, এটাকে রিপ্লেস করবা 1 1 প্লাস 0, এটাকে রিপ্লেস করবা 1, এটাকে রিপ্লেস, যতবার ইচ্ছা রিপ্লেস করতে পারো। তার মানে কি 1 1 প্লাস 0 তোমার যতবার ইচ্ছা ততবার নিতে পারতেছো না? জি স্যার। আচ্ছা, লাস্টে গিয়ে কি করতে হবে? S1 টা কি? স্যার S1 টা যে 1 1 প্লাস 0 স্টার। না, S1 টাকে তো তোমার ডিমলিশ করতে হবে, তো আমি এপসাইলন বসাই দিব, তো চলে গেল। আচ্ছা হ্যাঁ বুঝতে তো আমি যদি 4 বার নিতে হয় তাহলে S1 কে 4 বার রিপ্লেস করব, তাহলে S3 4টা আসবে। এখন S3 হচ্ছে এই, এখান থেকে যে কোনো একটা নিতে হবে আমার, এই যে প্লাস আছে ওই জন্য। আর যদি প্লাস না থাকে খালি 1 1 থাকতো আর পুরাটার উপরে স্টার থাকতো, তাহলে কি করতাম? একই প্রসেস। কি হইতো? S1 S1 থেকে তুমি যেটা S1 S3, তারপর আবার কি করতা? S1 তিনবার নিতে চাও, 1 1 তিনবার নিতে S1 S3 আসবে না প্রত্যেকে। স্যার? মানে আপনার এই S3 দুইবার আসছে, কিন্তু এখানে S1 S3 আসবে না স্যার? এটা তো আগের থেকেই আসছে। তারপর আচ্ছা। আবার এই S1 টা রিপ্লেস করলে হবে S1 হুম, হুম, S3, আর এই S3 টা আগের, এটা রয়ে আরো গেছে। আগের, হুম, হুম, হুম। তো এটা আছে, এটা নতুন অ্যাড হয়েছিল আগে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? সো আমি তাহলে তিনবার নিচ্ছি, এটাকে আবার রিপ্লেস করতে হবে এপসাইলন দিয়ে। তো দুইটা কারণে আছে করে এপসাইলন। দিছেন আর কি, হ্যাঁ। হ্যাঁ, দুইটা কারণে আছে এপসাইলন। একটা হলো একবার চাইলে নাও নিতে পারি, সো এটা, আর আরেকটা হলো এই যে এখানে ব্লক করার জন্য। হুম, হুম, হুম। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? আর কোনো কোশ্চেন লেকচারের থেকে? স্যার আমার কোশ্চেন ছিল, বলো। স্যার পেজ 10 নম্বরে। 10 নম্বর। এটা লাগছে না আমাদের, কি গেল এটা উল্টা পাল্টা। স্যার বলেন। এখানে টার্মিনালসে স্টারও দেওয়া আছে, কিন্তু আমাদের কোনো প্রোডাকশনেই তো স্টার নাই, তাহলে ওটা কোথা থেকে আসলো স্যার? ওই যে আগের থেকে দিছে, এটা দিলেই পারতো না। এখানে n should be, হ্যাঁ এটা থাকবে না এখানে, ভুল দিছে। স্যার মানে এই ক্ষেত্রে লাগতেছে না আর কি স্টারটা। হ্যাঁ। স্যার আরেকটা হলো স্যার লাস্ট সেমিস্টারের ফাইনালের একটা কোশ্চেন। স্যার আপনি মাইনাস থাকলেও তো ওটাকে টার্মিনাল কনসিডার হবে, রাইট? এ তুমি হোয়াট ইজ টার্মিনাল এন্ড হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল হচ্ছে এছাড়া যা আছে সব টার্মিনাল, এইভাবে দেখবা। সো ই বা পাশে আছে, ইয়েস, ডান পাশে আছে, তাহলে ভ্যারিয়েবল। ফার্স্ট ব্র্যাকেটের এন্ড ডান পাশে আছে, বা পাশে নাই, তো ডান। তো এখন এরকম হতে পারতো যে n কুড বি, স্যার আপনি একটু জুম করেন আর স্যার কালারটা একটু রেড নিন স্যার। আচ্ছা, সো এটা তো n কুড বি ওমেগা, যদি আমি লিখি দিস ইজ টার্মিনাল অর নন টার্মিনাল? ওমেগাটা স্যার টার্মিনাল। ইয়া, বিকজ বা পাশে এটা কোনো জায়গায় ব্যবহার হচ্ছে না, সো সামওয়্যার এটাতে এসে আমি স্টপ করে যাব, সো দ্যাটস দ্য টার্মিনাল। ঠিক আছে?
ভ্যারিয়েবল হলে প্রোডাকশন থাকবে, সো প্রোডাকশনের লেফট সাইডে তাকে রিপ্লেস করতে হলে কি করতে হবে সেটা বলা থাকবে, জি স্যার। রাইট? ইয়েস। আর আর কোনো কোশ্চেন এখানে? স্যার এখানে নাই স্যার, ওই ফাইনালের একটা কোশ্চেন। বলো কোশ্চেনটা কি? স্যার a to the power m b to the power n, স্যার কোশ্চেনটাকে একটু লিখবেন? বলো। a to the power m b to the power n b to the power n, or a to the power m a to the power p c to the power q a to the power p, then sir m n p q প্রতিটা greater than equal 0. স্যার এটার CFG তো এটা নিজে নিজে ট্রাই করতে হবে, তো প্যাটার্নটা আগে বুঝি আমরা, তাই না? জি স্যার। তো এইখানে একটা প্যাটার্ন আছে, এখানে একটা প্যাটার্ন আছে, জি স্যার। সো এক্স ওয়াই আলাদা হয়ে যাবে। আবার ওয়াই এর মধ্যে দেখো দুই রকমের প্যাটার্ন আছে, একটা আছে পি আর একটা আছে কি। ঠিক আছে? জি এখন স্যার। কিউটা পাম্প করে করে এমন একটা জায়গায় যেতে হবে যে মাঝখানে কিউ গুলো আসবে, তারপরে পি আসবে। এখানে আছে কি, এখানে আছে এম আর এন। তো এই ক্ষেত্রে আমরা এম গুলাকে নিয়ে আসি আগে। তো ইউজুয়ালি যেটা হবে যে তোমার এরকম থাকবে, এ এন এ এই টাইপের থাকবে, আর এটার ক্ষেত্রে থাকবে এ এভাবে। তো এইখান থেকে এই দুইটা দিয়ে তুমি এম বের করে নিবা, আর এটা দিয়ে পরে এন বের করে নিবা। তো এই বি বি থাকবে, ডাবল বি। এইটার ক্ষেত্রে এই দুটো দিয়ে আমি পি বের করে নিব, আর এটা দিয়ে আমি কিউ বের করে নিব। স্যার এখানে এইভাবে তোমার বি আগাতে এন্ড এপসাইলনও তো হবে, তাই না স্যার? এই ইকুয়াল টু সাইনটা হ্যান্ডেল করবো কিভাবে সেটা তো আমরা গত ক্লাসে ডিসকাস করলাম। জি স্যার। ওকে। যেহেতু সমান সেহেতু এপসাইলন তো হতে হবে। তার মানে এই পুরো ল্যাঙ্গুয়েজটা যেহেতু সবাইকেই আমি জিরো বলেছি, তাহলে এপসাইলন এই ল্যাঙ্গুয়েজের একটা পার্ট, কিছু নাও হতে পারে। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার একটু আরেকবার বলবেন স্যার, সেটা খেয়াল করতে হবে। তো এটা তো আমার আগে প্যাটার্নটা বুঝতে হবে দেখে, কার সাথে কে লিঙ্ক, এ আর বি আর সি আছে, বাট এটা দিয়ে তো লিঙ্কেজটা না, লিঙ্কেজটা হচ্ছে এইভাবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটা নিজে। তো তার মানে এইখানে দুইটা ব্লক আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই দুইটার সাথে কোনো লিঙ্কেজ নাই। আবার এইভাবে আছে, তো তো এম এইখানে, তো এম এর সাথে এম, এন এখানে, এর সাথে এটা, এই ব্লকের সাথে এই ব্লকের কারো রিলেশনশিপ নেই, আমি দুটোকে আলাদা করে ফেললাম। এখন এটার সাথে এটার মিল আছে, এখন এই দুইটাকে আবার আলাদা করে ফেলতে হবে। তো আলাদা করার জন্য আমি জাস্ট ডিরেক্টলি প্রথমেই লিখতে পারি এক্স আর ওয়াই। এক্স মানে আমি এটা ধরতেছি, আর ওয়াই মানে আমি এটা ধরতেছি, এন্ড দেন এক্স এটা তো তুমি পারোই, তো আগেও করছো। ইয়েস স্যার, এটা করানো হয়েছে। তো হ্যাঁ, এক্স নিয়ে এটা করে ফেলবা, ওয়াই কে নিয়ে এটা করে ফেলবা। ওকে। দেখে এইটা বুঝতে পারতে হবে যে কোনটার সাথে কোনটা লিঙ্ক। এই এর সাথে এই এ লিঙ্ক করে দিলেই সর্বনাশ, লাস্ট লিঙ্ক নাই, পি আর এখানে এম। বলো। স্যার লাস্টে গিয়ে কনক্যাটেনেশন করব তো, রাইট? ওই যে এক্স আর ওয়াই এর জন্য তোমার তো করতে হবে না, এটা অটোমেটিক কি হবে, ইউ আর রাইটিং এস কুড বি এক্স ওয়াই, তুমি যাবা কোথায়, স্টার্ট করতে হবে এখান থেকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। ইউ হ্যাভ টু ফিগার আউট যে এক্স কতটুকু আর ওয়াই কতটুকু। ফার্স্ট ইউ হ্যাভ টু ফিগার আউট এক্স ওয়াই লাগবে কিনা, এন্ড দেন ইউ হ্যাভ টু ফিগার আউট এক্স কতটুকু আর ওয়াই কতটুকু। জি স্যার। ঠিক আছে? তো এটা এইভাবে একটু ট্রাই করো, দেখো ঠিক আছে কিনা, এন্ড দেন আমরা নেক্সট ক্লাসে উই ক্যান अगेन রিভিজিট। জি স্যার। আর আমরা ফাইনাল কোশ্চেনগুলো দেখবো। তো
তখন আমরা রিভিশনের সময় আরো ডিটেলস যদি লাগে আমরা দেখব। ওকে স্যার। Alright, any other question? না, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা we go back to our discussion, কোর্সের ডিসকাশনে। তো till now what we have done, আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিসকাশন করেছি। রেগুলার ল্যাঙ্গুয়েজের ডিসকাশনে আমাদের এসেছে রেগুলার এক্সপ্রেশন, পরে এসছে রেগুলার এক্সপ্রেশন এসছে টু এক্সপ্রেস রেগুলার এক্সপ্রেশন ইন এ স্ট্রাকচার্ড ম্যানার, অ্যান্ড দেন এসছে কি বলে এটাকে, ডিএফএ, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, যেটা দিয়ে আমরা কোনো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের একটা ভ্যালিড স্ট্রিং কিনা কোনো একটা স্ট্রিং সেটা চেক করতে পারি। তারপরে ভ্যালিডিটি চেক করতে এনএফএ এসছে। ডিএফএ ইজ রেস্ট্রিক্টেড, এনএফএ ইজ ফ্লেক্সিবল। সো আমরা এনএফএ ডিজাইনটা আরামদায়ক দেখে আমরা এনএফএ ডিজাইন করছিলাম। তারপর আমরা বললাম যে রেগুলার এক্সপ্রেশন যদি আমি বানাতে পারি, লিখতে পারি, তাহলে সেটার জন্য আমরা দেয়ার ইজ এ অ্যালগরিদম ম্যাপিং মেকানিজম যেটা ইউজ করে আমি ডিরেক্টলি এনএফএ বানাতে পারি। তারপর আমরা দেখলাম এনএফএ থেকে কিভাবে আমরা ডিএফএ বানাতে পারি। এন্ড দেন আমরা বললাম যে ডিএফএ কিন্তু তুমি এই প্রসেসে যখন আসবে নাম্বার অফ স্টেটস অনেক বেশি থাকে, তো সেইখান থেকে আমরা ডিএফএ গুলোকে মিনিমাইজ করে কিভাবে একটা অপটিমাম ডিএফএ পেতে পারি সেটাও আমরা দেখি। তারপরে আমরা আসলাম, বললাম কি যে একটা ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ a to the power n b to the power n, এই সিম্পল ল্যাঙ্গুয়েজটা রেগুলার এক্সপ্রেশন বা রেগুলার ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করা যায়। তো আমাদের তার জন্য আরেকটু পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজের দরকার পড়লো, সেটাকে আমরা বললাম কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। আর যে রুলগুলো ইউজ করে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ লেখা হয় সেটাকে বলা হয় কনটেক্সট ফ্রি গ্রামার। এই টাইপের বেসিক এবং আরো অন্যান্য টাইপের ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আমরা কনটেক্সট ফ্রি গ্রামার ইউজ করতে পারি, এবং তাদেরকে বলছি আমরা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। রেগুলার ল্যাঙ্গুয়েজের চেয়ে এটা বেশি পাওয়ারফুল ইন দ্য সেন্স যে কনটেক্সট ফ্রি গ্রামার ইউজ করে রেগুলার এক্সপ্রেশন লেখা যায়। অর ইউ ক্যান সে রেগুলার এক্সপ্রেশন দিয়ে যেটা তুমি লিখতে পারছো সেটাকে আমি ইজিলি কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, লিখতে পারি। উল্টাটা করা যায় না, কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে এটাকে লিখতে পারি, এটাকে আবার রেগুলার এক্সপ্রেশন দিয়ে লিখতে পারি। এতটুকু পর্যন্ত আমাদের ডিসকাশনে এসছে। এখন কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, এই কনটেক্সট ফ্রি এই ল্যাঙ্গুয়েজের আরো কয়েকটা ইস্যুস আছে আমাদের কাছে আসবে। যেটা হলো আমরা কোন স্ট্রিং এর ভ্যালিডেশনের ব্যাপারে আমরা ডিসিশন ট্রি বানিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে? আমরা বলেছিলাম যে ডেরিভেশন নানান রকম হতে পারে, বাট ট্রিটা সেম হয়। এখন ডেরিভেশন যে অনেক রকমের হতে পারে সেটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম, মনে আছে নাকি? যে এস কুড বি এস এস এন্ড এস কুড বি ব্র্যাকেট। জি স্যার, কিন্তু এই ট্রি একটাই হবে স্যার। ট্রি একটাই হবে। এখন আমরা দেখি একটু একটা জিনিস, এই যে এরকম যদি আমার একটা গ্রামার থাকে, ধরো এরকম একটা গ্রামার আছে, ঠিক আছে, এরকম একটা গ্রামার আছে। সো আই এম রাইটিং ই কুড বি ই প্লাস ই, ই টাইমস ই। এখন আমার ইটা হচ্ছে যে ক্যান উই জেনারেট দিস ওয়ান, এটা জেনারেট করতে পারবো? জি স্যার, পারবো, তাই না? ইয়েস স্যার। কিভাবে দেখি তো? কে ই প্লাস এ দিব, দুইটা দিছে, ট্রি তো দুইটা হইলে ঝামেলা। স্যার দুইটা তো হওয়ার কথা না স্যার। কেন? স্যার আপনারা বলেন ট্রি একটাই হয় অলওয়েজ। না না, তোমার এখানে দুইটার থেকেই তো করা যাবে। ই আমি ই প্লাস ইও নিতে পারি, আবার ই কে আমি শুরু করতে পারি ই টাইমস ই দিয়ে। ফার্স্টেরটা 1 প্লাস 2 এর জন্য একটা করতে পারি, আবার সেকেন্ডটার যেই পার্সিটিটা আছে তার জন্য 1টাকে এক পাশে রাখবো আর 2 টাইমস 2টাকে এক পাশে। এই ঝামেলাটা কেন ভুল হবে? রেজাল্টটা ভুল হবে, রাইট? এটাই বলতেছি স্যার। তো কোনটা ঠিক? রেজাল্ট কোনটা ঠিক স্যার আছে? যেটাতে ইনটু আগে করা হয়েছে স্যার। তো তার মানে কোনটা ঠিক আছে? এটা ঠিক আছে, রাইট? ইয়েস স্যার। এটা ভুল আছে। ইনটুটা আগে। হাউ ডু ইউ নো যে এটা ভুল আছে? হাউ ডু ইউ নো এটা ভুল আছে? আমার বলছে এটা হলো আমার গ্রামার, তাহলে তো এটা ভুল নাই। তাহলে গ্রামারে ভুল আছে, রাইট? জি স্যার। এখন ব্যাপারটা হচ্ছে এটা অ্যারিথমেটিক্স দেখে তুমি বলতেছো গ্রামারে ভুল আছে, বাট কিছু গ্রামার থাকতে পারে এরকম যে এরকম অ্যাম্বিগুইটি আছে, তার ব্র্যাকেটেরটা তোমার খেয়াল আছে, এস কুড বি এস এস এস, সেম হচ্ছিল। এখন এইখানে সমস্যাটা হচ্ছে আমাদের কিছু প্রি ডিফাইন প্রেসিডেন্স রুল আছে।
কারণ আমরা জানি যে মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে আগে আর এডিশনের কাজ হচ্ছে পরে। এই যে আগে আর পরে এই জিনিসটা আমাদেরকে নিয়মটা বলে দেয়া আছে, সেই কারণে আমি ধরতে পারছি যে কোনটা ঠিক আছে কোনটা ঠিক না। এই ক্ষেত্রে তুমি পার পেয়ে গেলা যে ওকে ইউ নো রেজাল্ট ভুল আসবে, সো আমি তাহলে ওইটা ঠিক নেই এটা ঠিক আছে, মানে ট্রি হিসেবে আমি যদি করি তাহলে ওইটা ঠিক নেই এটা ঠিক আছে। এইখানে এখন বলো কোনটা ঠিক আছে? আগেরটাতে তোমার এখানে বলা কিভাবে হয়েছিল যে বুঝবো? তুমি জানো যে ইভালুয়েট করার পরে মাল্টিপ্লিকেশন আগে করতে হবে, তো ডান পাশেরটা ভুল ছিল। এখন কোনটা ভুল আছে? দেখতে তো দুইটাই ঠিক। কারণ ট্রিপল এক্স জেনারেট করতে হবে, ঠিক না হওয়ার তো কারণে দুইটাই জেনারেট করে ট্রিপল এক্স, জি স্যার। তো দুই রকম। সো আমরা তখন এই টার্মটার কথা বলি, এই টার্মটার নাম হচ্ছে অ্যাম্বিগুয়াস, যে এটার জন্য একই রকম দুইটা জিনিস থাকতে পারে, দুই রকম হতে পারে। সো ইট ইজ এ পসিবল, ইট ইজ এ পসিবিলিটি দ্যাট তোমার এখন তুমি অ্যাম্বিগুইটি দূর করতে পারো। দেখো এটা তো অ্যাম্বিগুয়াস, এটা সলভ করে দেয়, এইখানের কারণে অ্যাম্বিগুয়াস হচ্ছে, সো এটা সলভ করে দিবে, সলভ করে সুন্দর মতো দেখো। এখন তুমি কিন্তু দুইটা বানাইতে পারবে না, ঠিক আছে না? তবে গ্রামারের যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল না? দেখো চিন্তা করে দেখো চেঞ্জ হলো কিনা। এই Yes, গ্রামারটা yes. কি করে, যে কোনো সংখ্যক এস নিতে পারবো Yes, স্যার, no, এক্স নিতে পারবো, যে কোনো সংখ্যা এক্স নিতে পারবো আর কি। হ্যাঁ একটা যে কোনো সংখ্যক বলা ঠিক না, এক ও একের অধিক, শূন্যটা তো নিতে পারবে না, একটা নিতেই হবে, অথবা দুই তারপরে 3 4 5 এভাবে তুমি যাইতে থাকো, যে কটা ইচ্ছা নিতে হবে। ডান পাশেরটা স্যার এখানে দুইটা দিয়ে স্টার্ট করতে হবে। একটা দিয়ে স্টার্ট করতে পারি, ও হ্যাঁ, শুধু এক্স দিয়েও করতে পারি, জি। তো এখানেও শুধু এক্স দিয়ে পারি। তারপর দুইটা এক্স নিতে হলে এটা করতে হয়, এখানেও দুইটা এক্স নিতে হলে এটা করব, অসুবিধা আছে? না স্যার, না স্যার। তিনটা এক্স নিতে গেলে এটা আরেকবার ইউজ করব, এটা আবার এখানেও use। তিনটা এক্স নিতে গেলে এটা আরেকবার ইউজ করব। বা এটা আরেকবার ইউজ করবো বা শুধু এক্স দিয়ে দিবে আর কি একটা। আমি যদি জানি তিনটা, চারটা হলে আবার, পাঁচটা হলে আবার, ছয়টা হলে আবার, তো দুইটাই সেম। জি স্যার। দেখো এখনো কনফিউশন আছে কিনা? না স্যার, বুঝেছি। এখান থেকে আসবে এস 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 এইভাবে, আর এখান থেকে আসবে এস 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 এক্স এক্স। এস এক্স এক্স এস এক্স 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 এইভাবে আসবে, লাস্টে গিয়ে এসটাকে এক্স করতে হবে। দুইটা থেকে একই কাজ করা যাবে। সো রিরাইট করলাম, অ্যাম্বিগুইটি সরাই দিলাম। ইজি ফর দিস ল্যাঙ্গুয়েজ। দিস ল্যাঙ্গুয়েজ মিনস এই যে কোনো সংখ্যক এক্স জেনারেট করতে পারে এরকম। এটাকে এটাও কঠিন না, ওই মাল্টিপ্লিকেশনটাকে লো প্রায়োরিটিতে নিয়ে যেতে হবে। সো অনেক গবেষণা করে হ্যান করে ত্যান করে ফ্যাক্টর ট্যাক্টর এনে সে এক বিরাট কারবার। গ্রামারের হিসাবে এটা কিছুই না। কয়টা রুল আছে এখানে? 1 2 3 4 5 6 7 8টা রুল আছে মাত্র। সেইটার মধ্যে একটা রুলের অ্যাম্বিগুইটি ঠিক করতে গিয়ে আমাদের কত গবেষণা করতে হয়। So this is a complicated task from human perspective. By the way, আমরা এগুলো করতেছি কেন জানি? এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের পার্ট কিনা এটা কিভাবে বুঝতে পারবো? স্যার ওইটা দিয়ে যদি এই স্ট্রিংটা প্রডিউস করা যায় তাইলে ট্রিটা বানানো গেলে, রাইট? জি স্যার। আলটিমেট উদ্দেশ্য কিন্তু এইটাই, যে এই ল্যাঙ্গুয়েজে এটা পার্ট কিনা চেক করতে চাই। চেক করতে গেলে আমি এটা পার্টসটি বানাইতে পারি কিনা দেখি। পার্টসটি বানাইতে গেলে দেখা গেল দুই রকম পার্টসটি আসে। এখন তাইলে আমি কোন দিকে যাব? আমি তো জানি না কোন দিকে গেলে অ্যাকচুয়াল রেজাল্ট আসবে। ডেরিভেশনে যাচ্ছি না, তার কারণ হচ্ছে ডেরিভেশনে কিন্তু অনেক সমস্যা। ডেরিভেশন 4 রকম হইতে পারে।
পার্সটি তো একরকম হয়, এখন দেখা গেল না পার্সটিও 2 রকম 3 রকম হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য অ্যাম্বিগুইটি ইন দ্য ল্যাঙ্গুয়েজ। সো আইদার ডেরিভেশন অর পার্সটি যেটাই বলি না কেন, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এই স্ট্রিংটা আমি জেনারেট করতে পারি কিনা, অথবা এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের পার্ট কিনা সেটা চেক করতে পারে। সেটা করতে গিয়ে আমরা দেখলাম কি যে অ্যাম্বিগুইটি বলে একটা জিনিস আসলো, এবং আমরা তারপর দেখালাম যে এটা দূর করা যায়, ইউ ক্যান রিমুভ দিস অ্যাম্বিগুইটি। এবং এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে যদি আমি জেনারেট করতে যাই, দেখো সুন্দর মতো কোনো ঝামেলা ছাড়া পারফেক্ট একটা ট্রি তৈরি হয়ে যাবে, কোনো অ্যাম্বিগুইটি নেই। কারণ কি? কারণ প্রেসিডেন্স তৈরি করেছো, প্লাস আগে এক্সপ্লোর করতে হবে উপর থেকে নিচে, কিন্তু ক্যালকুলেশনের সময় নিচ থেকে উপরে হবে, তো মাল্টিপ্লিকেশনের কাজটা আগে হয়ে যাবে। যাই থাকুক মাল্টিপ্লিকেশনের কাজটা আগে হয়ে যাবে। বাট যদি ব্র্যাকেট থাকে, দেখো ব্র্যাকেটটা আসবে হলো মাল্টিপ্লিকেশনের পরে, তার মানে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, প্লাস আগে এটা এটা ইভালুয়েশন করার সময় এদিক থেকে এদিকে যাব, তো তাহলে আগে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, যেটা আমাদেরকে অঙ্কের ব্যাপারে শেখানো হয়েছে। ব্র্যাকেটের কাজ আগে, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে অ্যাডিশন। তো সেইভাবে এটা এক্সপ্লোর হবে। এখন এই যে ডিসঅ্যাম্বিগুইটিটা আমরা তৈরি করলাম, প্রসেসটা কিন্তু সহজ না। আগের পেজে আমি কিন্তু শর্টকাট করে চলে গেলাম, বিকজ এটা এক্সপ্লেইন করার ব্যাপারটা ইনটিউটিভ। বললেন স্যার প্লাসটা আগে হবে স্যার, কিন্তু এখানে তো বলতেছেন নিচ থেকে যাচ্ছে স্যার, মানে ব্র্যাকেট আগে হচ্ছে তারপর একটা হচ্ছে ট্রিটা বানানোর সময় উপর থেকে নিচে আসছে, আর ট্রি এর যে রেজাল্ট 35, 16, 5, 6, এই একটা রেজাল্ট লাস্টে যখন ক্যালকুলেট হয়, সেটা ক্যালকুলেট করা হলো নিচ থেকে উপর দিকে। তো এটা ক্যালকুলেশনটা কিভাবে হবে? ফার্স্ট হবে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে যখন ঢুকলাম তখন হবে মাল্টিপ্লিকেশনের কাজ আগে, মাল্টিপ্লিকেশনের কাজটা আগে হওয়ার পরে হচ্ছে গিয়ে এডিশনের কাজগুলো হবে। 3টা এডিশন আছে, যোগ হবে, যোগ হয়ে ব্র্যাকেটের কাজ শেষ হলো। তারপরে কি আমি এই যোগটা করব? না, ট্রিতে দেখো এইটা আগে করতে হবে, তো এটা তুমি আগে করবে। এটা আগে কি করতে হবে? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনটা হবে, তারপরে হচ্ছে গিয়ে এডিশন। তো এদিক থেকে এদিকে যাচ্ছে, নিচ থেকে উপরে যাচ্ছে, ব্র্যাকেটের কাজ, মাল্টিপ্লিকেশনের কাজ, এডিশনের কাজ। এক্সপ্যান্ড করার সময় এটা আগে এক্সপ্যান্ড করছো, প্লাস তারপরে মাল্টিপ্লিকেশন হয়েছে, তারপরে ব্র্যাকেট হয়েছে। আর ক্যালকুলেট করার সময় ফার্স্টে হচ্ছে গিয়ে ব্র্যাকেট হবে, নিচ থেকে উপরের দিকে যাবা। তো ছোট এক্সাম্পলটা দিয়ে দেখলে ভালো মতো বুঝতে পারবো। আরেকটা 5 আর 6 যেটাতে হয়েছিল ওইটা উপর থেকে তোমার নিচ দিকে যাইতে, ট্রিটা বানানোর সময় তো আমরা উপর থেকে নিচে বানাচ্ছি, আর এক্সপ্যান্ড করার সময় আমরা কি করছি, মানে ক্যালকুলেট করার সময় কি করছি, নিচ থেকে উপর দিকে যাচ্ছি। ওইটাই বলতেছিলাম। স্যার আপনি একদম প্রথম যে আমাদের দেখাইছিলেন স্যার, যেটা ওই যে 25 আসছিল একটা, আর একটা সময় 12 স্যার, ওইটার মধ্যে কি সেম জিনিসটা ছিল? একই জিনিস, একই জিনিস। সমস্যাটা কি হচ্ছিল, আমি প্রেসিডেন্সটা খেয়ালের মধ্যে নেই নাই, যেহেতু প্রেসিডেন্সটা খেয়ালের মধ্যে নেই নাই, তাহলে রেজাল্ট দুইটাই ঠিক আছে। ওই এক্স 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 যেহেতু কোনো নাম্বার অ্যাডেড নাই, তুমি বুঝতে পারতেছো যে এখানে অ্যাম্বিগুইটি থাকতে পারে। ওটা যেহেতু আমার নিয়ম আছে, সেই কারণে নিয়মের কারণে আমি বলছি এটা ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে যেহেতু কোনো নিয়ম নাই, সো নিয়ম নাই মানে হচ্ছে এক্স, এই এক্স এর আগে এক্স গেলেও কি, এক্স পরে গেলেও কি এক্স। তো সেই কারণে আমরা দেখি, কিন্তু দেখা গেল দুইটা ট্রি তৈরি হচ্ছে। এই যে দুইটা ট্রি তৈরি হতে পারে, এই প্রসেসটাকে আমরা বলছি অ্যাম্বিগুইটি, কনফিউশন। কোন ট্রিটা করব, আমি কি এই রুলটা নিব না ওই রুলটা নিব। এই যে তোমার কোয়েশ্চেন গুলো, এই কনফিউশন দূর করার জন্য আমরা উইল সি কাপল অফ স্টেপস, যে কিভাবে আমার এই চেকিং প্রসেসটা আরো স্মুথ করা যায়। আচ্ছা, এখন অ্যাম্বিগুইটির ব্যাপারে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, জাস্ট আমাদেরকে কনটেক্সটটা বোঝানোর জন্য, যে অ্যাম্বিগুইটি কিছু কিছু ল্যাঙ্গুয়েজে ইটস ইনহেরেন্ট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে তো খুবই ইনহেরেন্ট। আমরা তোমার যখন আমি বলতেছি কেমন হয়েছে পরীক্ষা, কেমন হয়েছে, ভালো হয়েছে, আসলে তো পাইবা ডাব্বা, ওটা বুঝো। এক্সপ্রেশন আছে, কনটেক্সট আছে, কনভারসেশন, অনেক কিছু হিসাব করে আমরা একই সেন্টেন্সের এক এক সময় এক এক মিনিং হয়। এটা যেমন ধরো একটা ইন্টারেস্টিং সেন্টেন্স,
এটা কিভাবে পড়তেছো তুমি বলো তো? স্যার এটা দুই ভাবে বোঝা যায় স্যার। একটা হলো কি কুকি মাটির মধ্যে পড়েছিল, ওটা খাইছে, আনলে সে মাটির মধ্যে বসে খাইছে স্যার হয়তো। এক্স্যাক্টলি। সো কোন দিক থেকে কোন দিকে যাবো তার উপরে ডিপেন্ড করে, তাই না? জি স্যার। আমি পজটা কোথায় দিব? অ্যাম্বিগুইটি ইজ দেয়ার, অ্যাম্বিগুইটি ইজ দেয়ার। নাও আমরা এত কিছু ডিসকাশনের কারণটা কি? এত কিছু ডিসকাশনের কারণটা হচ্ছে এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের পার্ট কিনে চেক করতে হবে। সো আমি পার্স করে যদি আমি এটা তৈরি করতে পারি, পার্স করে ডিরাইভ করতে পারি যদি এইটা, তাহলে বলতে হবে যে এইটা এই ল্যাঙ্গুয়েজের পার্ট, তাই তো? ক্যান ইউ ডিরাইভ দিস? আর তুমি দেখে তুমি চিন্তা করতে পারো, আচ্ছা 2 নম্বর রুলটা নিয়ে আগে, না না 1 দিয়ে শুরু হয় 2 নম্বর, তাহলে 2 নম্বর রুল নিব না, 1 নম্বর রুলটা নিই। তো আমি যদি একটা অটোমেটেড প্রসেস তৈরি করতে চাই যেখানে রুলস গুলো আমি দিয়ে দিব, যেখানে রুলস গুলো আমি দিয়ে দিব, সেটা প্রডিউস করা যাবে ওইটা দিয়ে স্যার। যাবে? ইয়েস স্যার। এখন তুমি তো এটা দেখে পড়ছো, আমি যদি বলি অটোমেটেড, যদি তোমার বলি এখন একটা প্রোগ্রাম লিখে দাও, তাহলে কি করবা? মানে বুঝতেছি, মানে আমি হিউম্যান পার্সপেক্টিভ থেকে বুঝতেছি। বুঝতেছি, কিন্তু কিন্তু এই যদি প্রোগ্রাম লিখে computer- দিতে বলি, মানে হ্যাঁ, স্টেপ হ্যাঁ। বাই স্টেপ প্রসেস বলি, তাহলে তুমি কি করবা? ফার্স্টে কি করবা? ফার্স্টে এই লাইনটা এক্সপ্লোর করবা, তারপরে এই লাইনটা এক্সপ্লোর করবা, তারপরে এই লাইনটা এক্সপ্লোর করবা, তারপর টি যেসব জায়গায় আসছে সেই জায়গায় এইটা এক্সপ্লোর করবা। প্রত্যেকটা কম্বিনেশন আর তোমার চেক করে দেখতে হবে। জি স্যার, আপনি বলছেন কম্পিউটার সবগুলি করবে? সবগুলা করবে, এটা কি সম্ভব? অনেক অনেক মেমরি খাবে স্যার বারবার। আর সময় লাগবে না? ইয়েস স্যার, সময় তো লাগবেই স্যার। বড় হইলে তো স্যার মানে ইনফিনিটও হয়ে যেতে পারে, যে আপনার যদি ওই চলতেই থাকবে, চলতেই স্লট থাকবে, মেশিন right? যদি হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাহলে আমি এই ভেরিফিকেশন প্রসেসটা এইভাবে, না তিনটা, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, তারপর আবার ওই প্রথমটাতে ওই এসটাকে আবার তিনটা হতে পারে, তারপরে এইটা থেকে এইটা হতে পারে, এটা থেকে এইটা হতে পারে। কতদূর যাবে এটা? পাইছি, পাইলে আমি থামে যাবো। পরে গিয়ে পাইছি স্যার। আর যদি না পাইতাম তাহলে কি হতো? করতে থাকতো স্যার। ও স্যার, মানে একেবারে সব এক্সস্ট করে ফেললে আই গেস তখন বলতো কি যে এটা পসিবল না। ওকে, নাকি স্যার আপনার আবার না পাইলে বারবার করতেই থাকতো স্যার? যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ তো চলতেই থাকবে, রাইট? পাইছে, এখানে স্টপ হলো। এস জি। কুড বি টি, টি কুড বি এস, এখানে তো ঘুরতেই থাকবে। একবার এস কে টি বানাবে, একবার টি কে এস বানাবে, তাই না? জি স্যার। তাহলে তো এটা তো শেষ হবে না জীবন, যদি না পায়। আর পাইলে তো এখানে সে স্টপ হয়ে গেল, কোনো এক লাইন দিয়ে গিয়ে 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 পাওয়া গেছে, সো স্টপ। যদি না পাওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে, তাই তো? স্যার চলতে থাকবে কেন, যে বল টি আর এস নেবে, এটা বুঝলাম না স্যার কেন। হ্যাঁ, তো এই লাইনটা তো তুমি এখান থেকে এখানে এসে এখানে পাইছো, রাইট? জি স্যার। হ্যাঁ। ধরো এটা পাও নাই, হুম। তাহলে কি হবে? আর লাস্টে এস কে স্যার টি বানাবে, আর তারপর টি থেকে যদি এপসিলন হয়ে যায় তাহলে তো থেমে গেছে আমাদের এই ক্ষেত্রে। টি কে তো আমি আবার এস বানাতে পারি, ইয়েস স্যার। আবার ওই এসটাকে আবার টি বানাতে পারি। কিন্তু স্যার যখন দেখবে কি যে আমার কোনো চেঞ্জ আসতেছে না স্যার, তাহলে তো স্যার স্টপ হয়ে যাবে না? কখন? মানে যদি কোনো চেঞ্জ না হয় এখানে? ইয়েস স্যার, মানে যখন দেখছে কি যে আমার কোনো মানে অগ্রসর হচ্ছে না কিছু, সেম রেজাল্টই বারবার আসতেছে, খালি টি আর এস, তখন তো টিসি এমনি বন্ধ হয়ে যাবে, রাইট? ক্যালকুলেট। হ্যাঁ, তো এটা গেল এখানে। তারপরে এই যে এখান থেকে যে এক্সপানশন গুলো হচ্ছে ওখানে আবার টি বানাইতে হবে। তো এরকম ভাবে আমার যত পসিবল আছে সেইগুলা। আর এখানে তো একটা ক্রাইসিস হচ্ছে, আমার এটা তো ঘুরতে থাকতে পারে, জি তাই না? স্যার। সো আচ্ছা, এই প্রসেসটা কি করতেছি সেটা বুঝতেছো? এই ইনপুটটা, এই ইনপুটটা এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের পার্ট কিনা চেক করছি।
করতে গেলে আমার পার্স করতে হয়, রিপ্লেস করে করে দেখতে হয় যে এটা জেনারেট করতে পারি কিনা। জেনারেট করতে পারলে এক্সেলেন্ট, আর জেনারেট করতে না পারলে তো নাই। জি স্যার। ঠিক আছে, এখন এটাকে সলভ করবে এই প্রবলেমটাকে। প্রবলেমটা বলতেছে, প্রথম প্রবলেমটা বলতেছে হলো দেখো অল ডেরিভেশন ভেরি লং টাইম লাগবে, সবগুলো ডেরিভেশন সবগুলো এক্সপ্যানশন যদি আমরা করি তাহলে অনেক টাইম লাগতে পারে। আর 2 নাম্বার ইস্যু হচ্ছে যদি ইনপুটটা ল্যাঙ্গুয়েজের মধ্যে না থাকে এটা তো স্টপ নাও করতে পারে, চলতেই থাকবে, খালি খালি রিপ্লেস করবা আর চলতে থাকবে। সো এটাকে ইস্যু ধরে আমরা এটা রিজলভ করার চেষ্টা করি। তারা বলতেছে যে দিস কুড বি অ্যান অ্যাপ্রোচ, এটা বলতেছে যে একদম যাইতে থাকবে, এটা কি কথা, খালি এক্সপান্ড এস গেট এক্স কে এস 00 দিয়ে রিপ্লেস করতে হবে এস এস, বুঝছো তো? এস কুড বি 1s0, আবার এটা কুড বি 1s00, আবার দিস কুড বি 111s000। কতক্ষণ যাব? আমার স্ট্রিংটা ছিল কি, স্ট্রিংটা ছিল 11100, এটা জেনারেট করা যায় কিনা সেটা দেখা গেল যে এখান থেকে এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, তারপরে যাইতেই থাকতেছে, স্টপ আর হয় না, যাচ্ছে। তো ওরা বলতেছে যে যদি এরকম যাইতে থাকে ডোন্ট কন্টিনিউ, বিকজ এটার লেন্থ হচ্ছে 5 আর এটার লেন্থ হচ্ছে 7, এটা কন্টিনিউ করার তো দরকার নেই। এটা কার্ডে মনে আছে তো না, স্ট্রিং এর দুই পাশে দাগ দিলে কি হয়, এটা এরকম বার দিলে কি হয় স্ট্রিং এর দুই পাশে? ওই এটার দুই পাশে যদি দাগ দিই এটা ইকুয়ালস টু কত? কেউ ভুলে গেলে কেমন হবে? এটা হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং। ইয়েস স্যার, হ্যাঁ, লেন্থ অফ দ্য স্ট্রিং। লেন্থ অফ দ্য স্ট্রিং। তো ওরা বলছে যে ডিরাইভড স্ট্রিং এর লেন্থ, তো ফার্স্ট ডেরিভেশন হচ্ছে এইটা, ফার্স্ট ডেরিভেশন ডিরাইভড স্ট্রিং হচ্ছে এইটা, এটার লেন্থ হচ্ছে 3 আর ইনপুট হচ্ছে কি জানি বলছিলাম 11100 এটা নট ট্রু। কন্টিনিউ, আবার রিপ্লেস করলো, রিপ্লেস করে এবার কি আসলো, এবার আসলো হলো ওই পয়েন্টে চলে গেলে তো রিপ্লেস করার লাভ হবে না স্যার, রাইট? বিকজ কমাইতে তো আর পারবে না। দেখি 5 ইজ গ্রেটার দেন 5, নট ট্রু, আবার রিপ্লেস করলো, এবার হলো 1 2 3 4 5 6 7, 7 ইজ গ্রেটার দেন 5, 7 গ্রেটার দেন 5 হচ্ছে স্টপ। এই স্ট্রিং পাওয়ার সম্ভাবনা নাই, বলছে স্টপ করে যেতে। ডাজ ইট মেক সেন্স? এই যে ওরা যে বললো যে ডিরাইভড স্ট্রিং এর লেন্থ, হোয়াট ইজ ডিরাইভড স্ট্রিং? সো ইনপুট হচ্ছে এটা, ইনপুট 11100, ঠিক আছে। ডিরাইভড স্ট্রিং কি? এস, এস হচ্ছে প্রথম ডিরাইভড স্ট্রিং, তার লেন্থ হচ্ছে 1, এখান থেকে ধরো 0s1 নিলাম, এটার ডিরাইভড স্ট্রিং এর লেন্থ হচ্ছে 3, এটা হতে পারে, অথবা পরেরটাও নিতে পারি 1s0s, এটা কত, এটা 4, তারপরটাও নিতে পারি টি, এটা কত, এটা 1, তারপরে এটাকে আবার রিপ্লেস করলাম এস দিয়ে করলাম, এখান থেকে আবার 3টা আসবে, তো 00s11 এটা আসতে পারে, সেকেন্ডেরটা কি আসতে পারে 01s0s1, এটা আসতে পারে। এটার লেন্থ কত? 5, এটার লেন্থ কত? 6। এটা হবে না, এটাও হবে না ধরে নিতেছি, অথবা এটা হইতেও পারে, উই ক্যান কন্টিনিউ, গ্রেটার যেহেতু বলছে ইকুয়াল টু না, এন্ড এখানে কি হবে, এখানে হবে 0t1, এটা 3, এটা হওয়ার চান্স আছে। সো এইভাবে আমি লেন্থ গুলা থেকে, ডাজ ইট মেক সেন্স এই রুলটা?
these are the derived strings. একবার রিপ্লেস করলে কোন একটা ভ্যারিয়েবল ইকুয়েশনের ডান পাশে you can replace the value of the variable. রিপ্লেস করলে যে স্ট্রিংটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে derived string. derived string এর লেন্থ যদি ইনপুটের যা সাইজ ওই লেন্থ তার চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে সেইখান থেকে আবার ছোট হয়ে ওইটা আসার সম্ভাবনা নাই। আছে, বাট এই ক্ষেত্রে বলছে নাই। আচ্ছা কেমনে স্যার, এভাবে তো ছোট তার করা যাওয়ার কথা না স্যার। কেন? এই যে এখান থেকে আপনি যদি এপসিলন দিয়ে দেন তাহলে স্যার একবার কমবে স্যার, তারপরে 1 0, এটা 4 থেকে 2 হয়ে গেল তো। মানে হ্যাঁ, কিন্তু স্যার বেশি তো কমানো যাবে না স্যার, মানে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত। এখানে 5টা টি থাকলে তো 0 হয়ে যাবে। জি স্যার। তো বেশি কমানো যাবে না, এটা তো ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড। এই ল্যাঙ্গুয়েজে হয়তো 2 এর বেশি কমানো যাবে না, 4 এর বেশি কমানো যাবে। বুঝতে এই পারছি। ল্যাঙ্গুয়েজে তো তুমি একদম এপসাইলন চলে আসতে পারে। বাট ওয়ারে যা 1 2 3 4 5টা দেখতেছো তুমি, এটার লেন্থ হলো 5, স্টপ করে দিলে, বাট কমে যেতে পারে। জি স্যার। Right? So there is an issue, but it might work, and we will take this as reference. এইটাই আমরা করতে চাই, এটাকে আমরা গাইডিং প্রিন্সিপাল হিসেবে ধরে নিয়ে এটাই আমরা করতে চাই। বুঝলা? জি স্যার। ঠিক আছে। জি স্যার। সো এটাকে আমরা গাইডিং প্রিন্সিপাল হিসেবে ধরে নিয়ে এটাই আমরা করতে চাই। What do we have to do? তো তারা বলছে যে আমাদের এমন কাজ করতে হবে যে এখানে আমরা কোন একটা ব্যবস্থা করব যাতে আমাদের স্ট্রিং এর লেন্থটা ছোট না হয়, মানে এমটি ট্রানজিশন রাখা যাবে না। অথবা এমন একটা প্রসেস আমার করতে হবে, মেশ শ্রিঙ্ক, না মেশ শ্রিঙ্ক, এটা কাজ করতো, বাট এই যে শ্রিঙ্ক করে যদি, তাহলে একটা সমস্যা, আর একটা সমস্যা আছে। এই ক্ষেত্রে সাইজ মে নট ইনক্রিজ, আমি চাচ্ছি সাইজ যেন ইনক্রিজ করে, এই ক্ষেত্রে দেখতেছি সাইজ ইনক্রিজ করতেছে না, সেম রয়ে যেতেছে, তাহলে তো এটা কাজ করবে না। দুইটা কারণে আমরা এটা করতে চাই, এটা করলে কাজ করবে আমাদের মনে হচ্ছে, বাট দুইটা কারণে এটা আমরা করতে পারছি না। এটা হলো যদি এরকম রুল থাকে যেখানে একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবলে যায়, যার ফলে লেন্থটার কোনো ইনক্রিজ ঘটে না। আমরা চাই লেন্থ ইনক্রিজ করুক সবসময়, হ্যাঁ, লেন্থটা ইনক্রিজ করুক সবসময়। লেন্থ যদি ইনক্রিজ না করে তাহলে আমরা কি করতে পারি? এই কারণে ইনক্রিজ না করতে পারে, সমান থাকতে পারে, আর এই কারণে ইনক্রিজ না করে ছোট হয়ে যেতে পারে, সমান না তো আরো ছোট হয়ে যেতে পারে। এই দুইটাকে আমাদের রিমুভ করতে হবে। সো আমরা এমটি প্রোডাকশন রিমুভ করতে চাই। তো এখানে রুলসটা দিয়েছে, আমরা উইল সি এন এক্সাম্পল। ফার্স্টে বলছে নালেবল ভ্যারিয়েবল, মানে যেই ভ্যারিয়েবল গুলো এমটি প্রোডাকশন আছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং কেয়ারফুলি একটা একটা করে রিমুভ করতে হবে। We will directly go to the procedure. So এইখানে আমাদের একটা গ্রামার দেয়া আছে, ঠিক আছে? এখানে আমাদের একটা গ্রামার দেয়া আছে। এইখান থেকে আমাদের এমটি প্রোডাকশন গুলোকে রিমুভ করতে হবে। How do we do this? ফার্স্টে বলতেছে স্টেপ 1, আইডেন্টিফাই নালেবল ভ্যারিয়েবলস। তো এখানে নালেবল ভ্যারিয়েবলস কি কি আছে? পি সি। তো এখন ওরা যেটা এইভাবে লিখছে এটা আমার কাছে কনফিউজিং লাগে, সো আমি এটা একটু রিরাইট করে লিখি, দেন S could be A C D, A could be A, B could be epsilon, E could be E T, E could be epsilon, D could be B C, D could be B, E could be B. So nullable variable আছে আমাদের এখানে দুইটা, B আর C। তো আমরা আইডেন্টিফাই করলাম B আর C। উপর থেকে আসি নিচের দিকে, আমরা ফার্স্টে এই রুলটাকে বাদ দিতে চাই, এই রুলটাকে বাদ দিতে চাই।
আমরা যদি এই রুলটাকে এখান থেকে বাদ দিই তাহলে কি হবে এবং হাউ উই রিমুভ দিস রুল। আমরা বলছি এই রুলটাকে যদি আমরা বাদ দিই তাহলে এই রুলটাতে কোনো পরিবর্তন হয় না, এই রুলটাতে কোনো পরিবর্তন হয় না, এই রুলটাতে কোনো পরিবর্তন হয় না, এই রুলটা বাদ দিয়ে দিলাম। সি কুড বি, স্যার ডি আর ই তে স্যার পরিবর্তন হয়েছে। সি কুড বি এপসাইলন, এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না। এখন ডি কুড বি, এই যে বি আর সি হতে পারে, এখন ডি আর বি সি হতে পারবে না, তাই না? কারণ আর এখানে সি যে এপসিলন ওটা রাখবো। সি তো এপসাইলন থাকবে, আমরা আগে একটা রিমুভ করছি, একটা একটা করে রিমুভ করতে হবে, ওকে, ঠিক আছে? বি কুড বি এপসাইলন, এটা রিমুভ করতে হবে। তো এটা রিমুভ কিভাবে করতেছি আমরা? ঠিক আছে, ডি কুড বি সি, ডি কুড বি বিসি থেকে ডি কুড বি সি হয়ে গেল। এই রুলটা কোনো পরিবর্তন হবে না, এই রুলটা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, স্মল লেটার বি যেহেতু বুঝতে পারছি। স্মল লেটার ভিতর টার্মিনাল। আচ্ছা, নালেবল ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল হচ্ছে এই দিকে, এটার মধ্যে কোন ভ্যারিয়েবলটা নাল হয়ে যেতে পারে সেটাকে আমরা আইডেন্টিফাই করলাম। এটা পারে আর সি পারে, তো আমরা বলছি এইটা পারে, so এই রুলটা বাদ দিব আমি, তাহলে আর বি নাল হতে পারবে না। গ্রামার তো চেঞ্জ হয়ে যাবে, তো আমার এমন ভাবে করতে হবে যাতে গ্রামারটা চেঞ্জ না হয়। এখন এই গ্রামার আর এই গ্রামারের মধ্যে কোনো তফাৎ নেই। কিভাবে? স্যার ডি স্যার চেঞ্জ হয়ে গেল না স্যার? হ্যাঁ, ডি চেঞ্জ হয়ে কি তফাৎ হলো? তো আছে। ডি চেঞ্জ হয়ে কি হলো? সি হয়ে গেছে স্যার। সেটা না হলে ডি কি হতো? বি সি। আর সেই ই বি তো এর পরে ভ্যালু তুমি, চলেই যাবে। বি এর ভ্যালু তুমি কি বসাতে পারতে? এপসিলন আর সি এপসিলন, তো এপসিলন সি কি বসাতে পারছে, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। ডি এর ভ্যালু তুমি কি বসাতে পারতে? বি এর ভ্যালু এই এপসিলন রুলটার ক্ষেত্রে এপসাইলন বসাতে পারতে, এপসাইলনটা বসিয়ে দিয়েছি। জি স্যার। আর বসিয়ে দিলে যেটা হয় সেটা লিখে দিই। ইয়েস স্যার। দ্যাট ইজ দ্য আইডিয়া উইল বি ইউজিং। যেটা হতে পারে এপসাইলনের কারণে সেইগুলো আমরা গ্রামারের রুলের মধ্যে অ্যাড করে দিব। তো রিমুভিং বি কুড বি এপসাইলন, এটা হলো প্রথম। এরপরে এখন এখানে তাহলে আমি বলতেছি এটা সেম আছে, এখন আমি এটা রিমুভ করব। এটা রিমুভ করলে আমার প্রথম রুলটাই কোনো পরিবর্তন হবে? জি স্যার, এটি হবে। B could be epsilon. আচ্ছা, S could be A, ওই যে সি এর জায়গায় এপসাইলন বসিয়ে দিয়েছি, সো ডি, ডি, তাই না? জি স্যার। ওকে, তারপরে A could be এ, A, এটা তো কোনো চেঞ্জ নেই। এখন খেয়াল করে দেখো তোমার একটা এখানে রুলটা কি ছিল? S could be A C D, তাই না? জি স্যার। সেটার বদলে তুমি লিখলে AD, তাই তো? জি স্যার। ওকে, এক্সেলেন্ট। এখানে দেখো একটা রুল আছে, সি কুড বি ইডি। তো তাহলে এখান থেকে আমি এই জিনিসটা লিখতে পারতাম না? জি স্যার। এখন এই গ্রামারের মধ্যে তো এইটা নাই, না, স্যার এটা এই কি পার্টটা বানাইতে পারবো? এক্সপ্লেইন করবেন স্যার, এই পার্টটা? এই খেয়াল করো, S could be AD, তো কিভাবে লিখলাম? সি কে এপসিলন ধরছেন। C এর ভ্যালুটা বসাই দিছি, কারণ এই রুলটা তো আর থাকবে না, তো ডান পাশে যেই যেই জায়গায় C আছে ওই জায়গায় C এর ভ্যালুটা বসাই দিব, তাই তো?
ইয়েস স্যার। হ্যাঁ, তো বসাই দিলে এস কুড বি এডি হইল। তারপরে বললো যে এ কুড বি ছোট হাতের এ। আর আমি বলতেছি যে এস কুড বি এডি তো লিখলে এস কুড বি এইটা এইটা এটা সব একই গ্রামার, তাই তো? এটা ইয়েস তাই স্যার। হইতে হবে, নাহলে তো লাভ হইলো কি? গ্রামার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো রিমুভ করলে লাভ হবে না, গ্রামারটা সেম থাকতে হবে। তো তাহলে আমি বলতেছি যে এই গ্রামারে একটা রুল এরকম ছিল, এস কুড বি এ সি ডি, তাই তো? ইয়েস স্যার। এইখানে সেটা থেকে আমি চাইলে এটা লিখতে পারতাম, এই সি থেকে এটা লেখা যেত, এই যে এই রুলটা ব্যবহার করে। ইয়েস স্যার। হ্যাঁ, এখানে লেখা যাবে। এখন তো আর দেখা যাবে না। তা গ্রামার চেঞ্জ হয়ে গেল না? ইয়েস স্যার। তো সেই কারণে আমাদের যেটা করতে হবে, সিটাকে আমাদের রেখে দিব। এটাকে রেখে দিতে হবে। কখন রাখছি? বি এরটা কিন্তু রাখিনি, দেখো ডি কুড বি বিসি কিন্তু রাখা নাই এখানে। যদি স্টার্টিং ভেরিয়েবলের মধ্যে যেগুলোর মধ্যে এপসিলন থাকবে সেগুলোর ক্ষেত্রে লাগবো, না, তাহলে চিন্তা করো একটু, এটাতে রাখা লাগতো না যদি আমার এই রুলটা না থাকতো, থাকতো? না। তো তাহলে কখন আমার রাখতে হবে? স্যার যখন এপসিলন ছাড়া আরেকটাও যদি থাকে আর স্যার। একটা অর Exactly. থাকে এক অথবা তাহলে একের অধিক থাকে, তাহলে ওটা আমার রাখতে হবে তো, কারণ ওটা হইতে পারে। ইয়েস কিন্তু স্যার। এই ক্ষেত্রে একটাই ছিল, তো এই ক্ষেত্রে লাগে নাই, স্যার বি এর ক্ষেত্রে লাগেনি। হ্যাঁ। সি এর ক্ষেত্রে লাগছে। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। সি কুড বি ইডি, সি কুড বি, এটা তো গন, ডি কুড বি সি, এটা রাখতে হবে না? জি স্যার। ইডি। ডি কুড বি এপসাইলন। হ্যাঁ। ঠিক আছে? ইয়েস স্যার। এবার রিমুভিং ডি কুড বি এপসাইলন, কি বুঝতে পারছি। করতে হবে এবার বলো? ওই এখন স্যার ডি S যেহেতু স্যার দুইটা আছে স্যার, তাহলে ওই আমার এস টার হলো কি দুইটা হবে স্যার। এসটা হলো এ ডি। সিডি, তারপর এস এডি। ইয়েস স্যার। হ্যাঁ তাই না? ডিটা বাদ দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ডি একবার বাদ দিতে হবে, একবার রাখতে হবে। তাই না? জি স্যার। তো প্রথমটা থেকে আসলো এই দুইটা, সেকেন্ড রুল থেকে আসলো পরের দুইটা। পরের দুটো তারপরে এ কুড বি ছোট হাতের, এটা তো আছে, সি কুড বি, ইডি। সি কুড বি জি স্যার। ডি কুড বি সি। স্যার আপনি এস এরটা একটু আরেকবার এক্সপ্লেইন করুন স্যার। স্যার ডি এর জন্য তো স্যার একবার রাখছেন, একবার বাদ দিয়েছেন, এটা বুঝতে পারলাম স্যার। আবার কি সি এর জন্যও করছেন স্যার? কোথায়? এটা ডি এর কাজ হচ্ছে, সি এর জন্য কিছু করি নাই। ফার্স্টে এই রুল, ইয়েস স্যার। হ্যাঁ। এই রুলে এটা তো থাকবে, হুম। তারপরে কি হবে? তারপর ডিটা সরাই ফেলবো। তারপরে এই রুল, আচ্ছা এটা তো আচ্ছা। থাকবে, ওকে ওকে। হ্যাঁ তারপরে হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার জি স্যার। তারপরে এই রুল, এটা তো থাকবে, তারপরে ডিটা সরাই ফেলবো, আর বাকি কোথাও ডি নাই ডান পাশে, সো দেয়ার অ্যাজ ইউজুয়াল। আচ্ছা বুঝতে পারছি। So this is how we remove empty transitions. Alright? ইয়েস স্যার। আর একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, যে জায়গাগুলো আমরা বুঝি নাই সেই জায়গাগুলো আমাদের একটু বুঝতে হবে। করে নিতে হবে স্যার, তারপরে হবে স্যার। আজকে কি পুরো 9টা পর্যন্ত ক্লাস হবে? এখনো তো হচ্ছে।
এনিওয়েজ ওদেরটা দেখো না, আমাদেরটা দেখো, এন্ড দেন আমি যেটা দেখাইলাম ওইটা দেখো, এটা কি জানি অনেক কিছু করে। আচ্ছা, দেন কামস the issue of unit production, ঠিক আছে? then comes the issue of unit production. unit production ইস্যুটা কি? unit production ইস্যুটা হচ্ছে ওই যে বললাম লেন্থ আগেরটাতে কি হলো, লেন্থ ছোট হয়ে যেত, এখন আগের গ্রামার যে রিভাইজ করার পরে লাস্টে যে গ্রামারটা আছে ওটাতে লেন্থ আর ছোট হবে না, তাই না? ওর কি ছোট হওয়ার সম্ভাবনা আছে? কোনো না এমটি স্যার, ট্রানজিশন নাই, এপসিলন সরাই ফেলছেন। এপসিলন সরাই ফেলছি, সো কোনো ছোট হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, কিন্তু এগুলা রয়ে গেছে, সমান হইতে পারে সাইজ, যদি সমান হয় তাহলে সেটাকেও আমাদের রিমুভ করতে হবে। তখন ওরা বলছে কিভাবে রিমুভ করবে, এই প্রসেসটা কোয়াইট সিমিলার। তোরা বলছে যে ইউনিট প্রোডাকশন গুলো আমার আইডেন্টিফাই করতে হবে, তো এরকম একটা গ্রাফের মতো এঁকেছে বোঝার সুবিধার্থে। আইডেন্টিফাই করে আমার করতে হয় কি, সো এরকম একটা সাইকেল যদি থাকে, এস কুড বি টি, টি কুড বি এস, এরকম যদি একটা অবস্থা থাকে, রিপ্লেস টি বাই এস, শেষ। তো তাহলে কি বলতেছে, এখানে এস দিতে, তো এস কুড বি এস তো আর দেওয়ার দরকার নেই, তো এটা বাদ দাও, এইটা রুলটা বাদ হয়ে যাবে। আর এখানে বলতেছে এস দিতে, এখানে এস দিলাম, এখানে এস কুড বি এস তো দরকার নাই, so এটাও বাদ দিই। This is it. মানে একটাকে রিমুভ করে ফেলতে হবে স্যার। এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসা যায়, তো দরকার কি, তাই না? জি স্যার। তো রিমুভ করে ফেলতে হবে। তাহলে কি করলো, আসো, হ্যাঁ, সো এস এখানে দিলে এ হয়ে গেল, ওই যে দুইটা বাদ দিয়ে দিচ্ছি। মানে এটা লেখার মানে হচ্ছে এটা যে এস কুড বি টি, এটা থাকবে না, এটা না থাকলে কি হবে, এখান থেকে এইটা হয়ে যেখানে যেতাম সেটা তো আর যেতে পারছি না, তো বলতেছে এটা এখানে এস দিয়ে দাও, এস হয়ে তো যেতে বারবার, সেটা যেতে হবে না। স্যার এই পার্ট লাস্টের পার্টটা আরেকবার এক্সপ্লেইন করবেন স্যার। আবার দাও, এখানে মানে এস থেকে যে আমি আরে যেতে পারতাম স্যার, ওইটা কিভাবে আমি এখন কম্পেনসেট করব? হ্যাঁ, সো এইখান থেকে তুমি এখানে যেতা, তারপর সেখান থেকে কি করতা, আবার এখানে যেতা। ইয়েস স্যার। তো আমি বলতেছে, ও বলতেছে দরকার নাই, এটা বাদ দাও। সো এখান থেকে কি করতে, এখানে যেতা, এখান থেকে কোথায় যেতে, এগুলাতে যেতে, বলছে এই টি না হয়ে ডাইরেক্টলি যাও। ও আচ্ছা, এস কে ডাইরেক্ট আর আর এপসিলন মানে বুঝতে পারছি। ইয়া, বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, ডিরেক্টলি যাও, হয়ে যাইতে হবে না, গরু গরু গুরু 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 করার দরকার নেই, ডিরেক্টলি যাও। অল দ্য টিজ উইল বিকাম এস, যতগুলো টি থাকবে এখানে সবগুলো এস হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখন আছে আর, তাই না? এই যে এস থেকে আর, এস থেকে আর, তো এস থেকে আর হয়ে যেগুলো যাওয়া যায় সেটাও আমি বসাই দিব। এস থেকে আর হয়ে যেখানে যায় সেটাও আমি বসাই দেবো। এস থেকে আর হয়ে যাওয়া যায়, তো এস থেকে আর হয়ে এখানে যাওয়া যায় সেটাও আমি বসাই দেবো। এটা এখানে বসাই দিলাম, এই রুলটা কপি করে এখানে বসাই দিচ্ছি, এটা কপি করে বসাই। এটা কিন্তু থাকছে, এটা ভ্যানিশ হয়ে যাবে না, কেন বলো তো? আর থেকে ওখানে যাওয়া যাবে। আবার এখানে আর আছে না, এই আর থেকে কোথায় যাইতে হবে হ্যাঁ, সেটা আর বলতে থেকে হবে। আবার ওদিকে। স্যার এটা তো আরেকবার এক্সপ্লেইন করবেন স্যার। তুমি যখন আমি বললাম কি এস থেকে আর হয়ে এখানে যাওয়া যায়, তো তাহলে আর হয়ে যাওয়ার দরকার নেই, ডিরেক্টলি যাও, এটা তো বুঝছো? ইয়েস স্যার। ইউনিট প্রোডাকশন গায়েব, এস থেকে আর নাই, আর থাকছে না, গন। এখন এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইফ ইট ইজ নট দেয়ার, তাহলে এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রত্যেকবার সাইজ কিন্তু বড় হবে, সাইজ ছোটও হবে না, সমানও থাকবে না, বড় হবে, তাই না? এবং সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা এপসাইলন সরাই দিই, তাহলে সাইজ ছোট হয় না, এবার ইউনিট প্রোডাকশন সরাই দিচ্ছি। যদি সাইকেল থাকে কিভাবে সরাচ্ছি, এস কুড বি টি, এ কুড বি বি, বি কুড বি এ থাকলে সবগুলো বি কে এ বানাই দিচ্ছি, যতগুলো এ বি আছে সবগুলো বি কে এ বানাই দিচ্ছি, বিকজ এটা দুইটা আসলে একই জিনিস। তারপর বলছি যে যদি সাইকেল না থাকে, এরকম ডিরেক্ট থাকে, তাহলে বলছি যে এই যে ইউনিট প্রোডাকশনটা আছে এস কুড বি আর, এটা আমি আর রাখবো না, না রেখে আমি লিখতেছি এস কুড বি আর যা যা হতে পারে সব দিয়ে দিব। হ্যাঁ, সবগুলো এখানে দিয়ে দিব। কিন্তু স্যার এই ক্ষেত্রে আরটাকে চেঞ্জ করেন নাই কেন আর? বলছি
আচ্ছা, এস এর মধ্যে আবার আর থেকে কোথাও যাওয়া যাবে ওইটার জন্য। তো এখন এখানে তো আবার একটা আর আছে, তো সেটার জন্য হ্যাঁ কি হবে, এটা বাদ দিয়ে দিলে ওইটা ওই আর এর ভ্যালু কি হবে? হ্যাঁ হ্যাঁ, ভ্যালু আর কিছু। ঠিক আছে। জি স্যার। Alright. তো তাহলে আমরা দুইটা প্রবলেম সলভ করলাম। কি করলাম? লেন্থের প্রবলেমে এই দুইটা ঝামেলা ছিল, এই দুইটা ঝামেলা আমরা সলভ করছি। তো আমরা উই ক্যান স্টিক টু দিস নাও। জি স্যার। খালি বাড়বে। প্রত্যেকবার এখন রিপ্লেস করলেই লেন্থ বাড়বে, সমানও থাকবে না, ছোটও হবে না। আফটার উই হ্যাভ এলিমিনেটেড দিস টু। তাহলে এই যে গ্রামারটা ফাইনালি তৈরি হবে, সেই গ্রামারে যখনই আমি ডিরাইভ করবো একটা স্ট্রিং, সেটার লেন্থ ঠিক ইমিডিয়েটলি আগে ডিরাইভড স্ট্রিং এর চেয়ে বড় হবে, এবং এটা বড় হইতেই থাকবে। যখনই ইনপুটের চেয়ে বড় হয়ে যাবে, ওইটা আমি আর কন্টিনিউ করব না, অন্যটা আবার কন্টিনিউ করব। এটাকে রিরাইট করছে এইভাবে, কোনো ইউনিট প্রোডাকশন নেই। এটা কিন্তু ইউনিট প্রোডাকশন না, টার্মিনাল। তো এখানে কি হচ্ছে স্যার? নাই, শেষ। স্যার এখানে কি হয়েছে স্যার, একটু এক্সপ্লেইন করবেন স্যার, এই যে মানে জিরোটার ক্ষেত্রে? এটাকে আমরা এটা লিখলাম। ইয়েস স্যার, মানে এস থেকে স্যার মানে ডাইরেক্ট জিরোতে দিয়ে দিছি টি বাদ দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা ইউনিট প্রোডাকশন না, সেটা বললাম। এস থেকে জিরো, তারপরে তো আর কিছু করা যায় না। ইয়েস স্যার। This is not a unit production. Variable to variable is a unit production. Then you could have a cycle or a unit production. But এটা তো ইউনিট না, এটা তো টার্মিনাল, not a variable. হ্যাঁ, তো এখন এটা জেনারেট করতে হবে। তো ফার্স্টে কি করলো, তিনটা রুল আছে, তো তিনটা রুল সে লিখলো। এটা হয় নাই, সে ক্রস। তারপরে এখান থেকে সে আবার ওই এস কে তিন ভাবে রিপ্লেস করা যায়, করলো, করে দেখলো যে এটা মিলে নাই, সবগুলো টার্মিনাল মিলে নাই। এটা টু লং কেন, এটার লেন্থ 4 আর এটার লেন্থ কত? 5 6 স্টপ করে দিল। ঠিক আছে। তারপরে আসলো এইটা, এখান থেকে আবার তিনটা লং বাড়াইলো। তিনটা বাড়ানোর পরে কি হইলো, এটা আছে ছোট এখনো 4, এটা টু লং বন্ধ করে দিল। 4 এর এখানে আসলো, মিলে নাই, সব জিরো হয়েছে। তো 0 0 1 1 হয় নাই, টু লং। তো এটা, তো দেখো ওটা পাওয়া যায় নাই, কিন্তু তাও কিন্তু বেশিক্ষণ চলে নাই, স্টপ হয়ে গেছে। স্যার তো না হইলে মানে বেশিক্ষণ চলবে না আর কি, স্টপ হয়ে যাবে। হ্যাঁ, স্টপ দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। নাহলে কি হইতো, এস এটার আবার টি বানাইতে, এটার আবার টি বানাইতে, এটার টি বানাইতে, এই ঘুরতে থাকতো না। এস কুড বি টি, টি কুড বি এস। কখন থামবো? আর স্যার এটা এখন যদি কারেক্ট গ্রামার হইতো তাহলে তো স্যার 100% চান্স থাকবে যে এটা এক না এক ভাবে গিয়ে মিলবে, নাকি মানে এরকম? গ্রামারে যদি কোনো অ্যাম্বিগুইটি না থাকতো, মানে স্যার গ্রামার যদি মানে এমন হইতে পারে না এই গ্রামারের জন্য অ্যাপ্লিকেবল না এই স্ট্রিংটা আর কি, ওই ক্ষেত্রে তো স্টপ হয়ে যাচ্ছে স্যার। কিন্তু এমন কি কোনো মানে সময় আছে হ্যাঁ যে হ্যাঁ, গ্রামারটা যদি কারেক্ট? এটা হতো তাহলে এখানে এসে মিলে যেত। বাট এটা এক্সপ্যান্ড করতে না, এটা এগুলো কিন্তু আগেই স্টপ করে দিছো। ইয়েস স্যার। স্টপ করে দিছো কারণ লেন্থ 4 এর বাইরে বাইরে গেছে। ছোট হওয়ার সম্ভাবনা নাই, ছোট হওয়ার সম্ভাবনা নাই। ছোট হওয়ার সম্ভাবনা থাকলে তখন কি হইতো, তুমি স্টপ করতে পারতে না, তো তোমার কন্টিনিউ করতে হইতো। যদি ছোট হয়ে আবার মিলে 4 হয়ে যায়। ইয়েস স্যার। ঠিক আছে, তো ওই দুইটা জিনিস আমরা রিমুভ করলাম এখান থেকে। স্যার এই মাত্র যে স্ট্রিংটা দিয়ে আমরা কাজ করলাম, এটা আগের একবার স্ট্রিং এর মধ্যে সলিউশনের মধ্যে ঠিক আসছিল কেন? যখন দুইটা কিনা দুই আমরা, গ্রামার, হ্যাঁ এই দুই যে এই গ্রামার। ল্যাঙ্গুয়েজটা তো আসছিল এই স্ট্রিংটা না, মধ্যে দুইটা তো দুই গ্রামার। ওখানে একটু আগে এখানে যে করছিলাম এখানে একটা লেন্থ ছিল, 0011। ও এই যে এখান থেকে সরি, আসে পড়বে, ওকে, দুইটা সেম না। জি স্যার।
রাইট? স্টপ করবেন। ওকে, সো এটা আমরা নেক্সট ক্লাসে দেখি, তোমরা প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে আমরা বলছি। ওকে স্যার। ঠিক আছে, সো ওই দুইটা একটু প্র্যাকটিস করো। নেক্সট ক্লাস তো আরেকটা কুইজ আছে, রাইট? হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা একটা কুইজ আছে। স্যার এই চ্যাপ্টার পর্যন্ত জাস্ট অ্যাম্বিগুইটি? আর শুধু লেকচার নাই? শুধু কনটেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজের উপরে আগের চ্যাপ্টার। স্যার হুম, স্যার লেকচার 9 এ বলো। মানে 24-25 নাম্বার পেজে একটা প্রবলেম ছিল, ওটা আপনি ক্লাসে দেখান।